কারণ নবী যদি কয় রে উম্মত, কেমন করে উম্মত দাবি করো? আমার খতমে নবুয়তের চেয়ার নিয়ে যায় ডাকাতের দল, অথচ তোমার কোনো ভূমিকা ছিল না, জবাব দিতে পারবো না, নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাইতে পারবো না। যদি খতমে নবুয়তের আন্দোলনে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শরীক না হই, যদি কখনো ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলি শুনেন, এইদিকে আসিয়া তিনি নিয়ে গেলেন, বলে তুলে নিয়ে গেলেন, চুমু খাইতেছেন, আদর করতেছেন, বড় মায়া লাগলো। মুসা নবীর চেহারা দেখে আসিয়ার বড় মায়া লাগলো, আদর করেন, ফেরাউনের কাছে নিয়ে হাজির হলেন। ফেরাউনকে যায় বলতেছেন, স্বামী গো, ও স্বামী দেখো নদীর ঘাটে একটা বাচ্চা পাইছি। কোথায় পাইছো? বাক্সের মধ্যে বাসা, এই বাক্সের মধ্যে একটা বাচ্চা, চেহারাটা এক নজর তুমি দেখো, চেহারাটা তুমি এক নজর দেখো, কত মায়া লাগে, কত মায়া লাগে। ফেরাউন কয়, তোমার তো মায়া লাগবই, আমার তো কিতা কিতা করে। এর বলে কিতা কিতা করে, বুঝুননি? আসিয়া হইনি কিতা, আসিয়া হইনি কিতা, কিতা হতো, কই এখনো জ্যোতিষীরা কয় যেই বাচ্চার এত আমার ক্ষমতা যাইব, যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, বনি ইসরাইলের যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, এই বাচ্চা নাকি এখনো মরছে না, অথচ ৭০,০০০ লক্ষ খানেক ফুলাফান জবাই করছি আমি জল্লাদ বাহিনী দিয়া। মার পেট থেকে খালি আইছে ফুলা ওইলেই জব, ফুলা ওইলেই জব, এত জব করলাম, এরপরেও জ্যোতিষীরা কয় হি ফুলা বলে মরছে না, হে বলে এখনো জীবিত। আমার তো গুম হারাম, আমার তো খাওয়া হারাম। ইডে আবার কুন্ডা, ইডে আবার কুন্ডা আছে, কোন বড় কোন আলো লুকাই রইছে, এই চিন্তায় আমার গুম নাই, এই চিন্তায় খাওয়ান নাই। আর তোমার মায়া লাগে, আমার তো মনে হয় ইডিও হিডা। আসিয়া কয় তোমার মাথার তার ঠিক আছে নি? বউ জামাই কয় মাথার তার ঠিক আছে নি? না সব গেছে? ফেরাউনে কয় কেন? ওই তো পারে না, ইডো তো হইতে পারে। আসিয়া কয় না গো স্বামী, না এই বাচ্চা হতেই পারে না, কারণ তোমার জ্যোতিষীরা কইছে এটা বনি ইসরাইলের বাচ্চা। বলে হ, কত এটা যে বনি ইসরাইলের না, গ্যারান্টি কিটা? আসিয়া কয় গ্যারান্টি হইল বনি ইসরাইল স্রোতের ওই দিকে, বাচ্চা যদি গাঙ্গে দিত তো ইবায় আওয়ার কথা না, হিবায় যাইতো। আল্লাহর খেলা খালি শুরু হইছে, কার সাথে লাগছে টের হইছে না তো, বুঝুননি? হয় তুমি খালি রাজ হইছো, বাদশা হইছো, মাথাত কোনটা নাই। এটা যদি বনি ইসরাইলের বাচ্চা হয় তো ইবায় আইতো কেন লাগি? এটা তো স্রোতের উল্টা, আমরা তো বনি ইসরাইল থেকে উল্টা, বাচ্চা হইলে তো হিবায় যাইতো। কথা তো ঠিক, তোমার যুক্তিটা তো ঠিক, তাইলে তুই বনি ইসরাইলের না, এটা বনি ইসরাইলের না। আল্লাহ পাক কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয় তুই যারে মারতে চাইছিলে আমি আল্লাহ তারে তোর গড় বড় করাই, তুই তারে বাঁচাইবার লাগে এখন পাগল হইবে। এইবার মুসা নবী আসিয়ার কোলে, ফেরাউন এখন কোলে নেই। এখন কয় হ বাচ্চাটারে তো দেখতে তোমার এই লাগে, কিন্তু আমার তো কিতা কিতা এখনো জানি করে। এর যুবক একটু দিলটা নরম করে বুঝো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াতের তাফসীরে তিনি ব্যাখ্যা করেন, উল্লেখ করেছেন, লিখেছেন, নিজেই সিদ্ধান্ত দিয়েছেন এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে আল্লাহর কোরআন বেশি বুঝছেন, নবীজি যার বেশি বোঝার ব্যাপারে নিজে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচাতো ভাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। আল্লাহর কোরআন উনার চেয়ে কেউ বেশি বুঝছে না, এটা রাসূল নিজে সার্টিফিকেট দিয়ে গেছে। ইনি বলছেন এবং ওনার জন্য দোয়া করে গেছেন। আল্লাহর নবীর দোয়ার উসিলাই ইনি এত বড় মুফাসসির হইছেন।
উনি কইতেছে যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আলেম উলামার চেহারা দেখেও যদি কেউ কয়, উলামায়ে কেরাম দেখলে আমার দিলটা খুশ হয়ে যায়, আলেম উলামারে দেখলে আমার মায়া লাগে, ওই আসিয়ার মতো। আসিয়া যেমন কইসলা নবীর সেরা দেখে, মুসা নবীর সেরা দেখে কিতা কইসলা মায়া লাগে। আল্লাহ আসিয়ার ওই মায়া লাগে কথাটারে আল্লাহর এত মায়া লাগছে, এজন্য বিবি আসিয়াকে আল্লাহ মহাদৌলত ঈমান দিয়া মরণের সময় জান্নাত দেখায় দেখায় মরণ দিয়েছে। যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে দেখেও যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার অন্তর থেকে ভালো লাগে, আল্লাহ ওই মানুষটারও মহাদৌলত ঈমান সাথে দিয়ে আল্লাহ মরণ দান করবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে আমি বেশি খুশি হইতে পারি না। এত বড় একটা খুশ খবর দিলাম, সুবহানাল্লাহ আওয়াজটা আর একটু জোরে হওয়া দরকার আছে না? একসাথে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বহু মানুষ আল্লাহর আদালতে এই উসিলায় মাপ পাইলিব। আল্লাহ, আমি তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে অন্তর দিয়া ভালোবাসতাম, শুধু এই ভালোবাসাটার উসিলায় আল্লাহ মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির হাদিস আনছেন, শুধু আলেমদেরকে মহব্বত করার উসিলায়ও বহু মানুষ কিয়ামতের ময়দানে মাপ পাবে। ঐতিহ্যবাহী কাগাবাসা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা বানিয়াচং হবিগঞ্জের কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি জেলা সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জাতীয় ব্যক্তিত্ব, সমস্ত উলামায়ে কেরামের শ্রদ্ধার পাত্র, অসংখ্য অগণিত উলামায়ে কেরামের উস্তাদ শাইখুল হাদিস আব্দুর রব ইউসুফী হাফিজাহুল্লাহ, আপনাদেরই সন্তান, কৃতি সন্তান। উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, ইনিও আপনাদেরই সন্তান, কৃতি সন্তান। মুহাক্কিক আলেমে দ্বীন, দীর্ঘদিন শাইখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত কাতিয়া মাদ্রাসার সুনাম ধন্য মুহাদ্দিস ছিলেন, এখন আছেন ববের বাজার মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা এমদাদুল হক সাহেব। আমার আগে বয়ান পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান, আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, অত্যন্ত কাছের ও মনের মানুষ হযরত মাওলানা আফরোজ আল হাবিব। এরপরে আসতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা হযরত মাওলানা আব্দুল জলিল ইউসুফী। তারপরে প্রধান অতিথি আসবেন। মঞ্চে আসেন জাতির বিবেক, এ জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে সম্মানিতা আমার মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসা অত্যন্ত পুরাতন মাদ্রাসা, ঠিক না? যদিও আমি এসেছি একদম নতুন, নাম শুনেছি, মন তো চায় দেশের সব প্রোগ্রামে হাজির হই, এটা মনের কথা বলতেছি, সত্যি মন চায়, কিন্তু সারা দেশ থেকে ব্যস্ততায় কিছু কিছু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে দিলেও দেশের ভাগে কম পড়ে। তারপরেও এই বছর আমি একটু বেশি দিছি এলাকায় এবং সিলেটে। আমি মনে করি আমার সুখে দুঃখের পাশে, সুখে দুঃখে আমার পাশে থাকবে বরিশালের মানুষ না, থাকবে কাকাবাসার মানুষ, ঠিক না? যেহেতু আমি বানিয়াচুঙ্গের সন্তান, আপনাদের সন্তান, এই বানিয়াচুঙ্গের মানুষই আমার সুখে দুঃখে পাশে থাকবে, আমিও তাদের সুখে দুঃখে পাশে থাকবো। অতএব তাদের সাথে আমাদের আন্তরিকতা, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার যোগাযোগ বেশি রাখা দরকার। সেই সুবাদেই আজকেও হাজির হয়েছি, তবে সময় বেশি না, কমই। আবার প্রধান অতিথি শুনতেছে 10টায় চলে আসবে, এজন্য
সময় আমাকে বেশি নেওয়া ঠিকও হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো বইলে আমার আটকে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আজল হাজিরিন, মাদ্রাসার সন্তান পড়াইলে কোনো বাপ মা ঠগে না, কোনো বাপ মাই সন্তান মাদ্রাসায় পড়াইয়া ঠকছে না, ঠকবেও না। কথাটা বিশ্বাস হয় না? তবে চাই বাপ মার ইখলাস, বাপ মার আন্তরিকতা, আল্লাহর কাছে বাপ মার চোখের পানি। যে মা যে বাবা মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসবে, যে মা যে বাবা উলামায়ে কেরামকে দিল থেকে উজাড় করে ভালোবাসবে, আল্লাহ তার সন্তানকে হাফেজ আলেম বানাবেই বানাবে। আমার আব্বা আমারে মাদ্রাসায় দিছেন, কিন্তু আমার আব্বা তো আলেম না। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত। আপনারা কাকা বাসার অনেকেই চিনেন। কাকা বাসা আমার আব্বার একজন সাথীও আছে, কি নাম জানি, শহীদুর রহমান চৌধুরী সাহেব। ওই আসেন নিতাই, ওই যে বসে, চাচা উপরে বসেন, চাচা চেয়ারে বসেন, না চাচা চেয়ারে বসেন, বাবা জায়গা দাও, চাচা চেয়ারে বসেন, মাদ্রাসার সভাপতিও আমার আব্বার সাথী, ক্লাসমেট, সহপাঠী। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি চাকরি করছেন সারা জীবন, হেলথ ইন্সপেক্টর, শেষে রিটায়ার্ড হলেন, এখনো আছেন আলহামদুলিল্লাহ। আম্মা নাই, ফ্যামিলি শুধু না, গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই আমাদের গোষ্ঠীতে, যার কারণে সবাই জেনারেল লাইনে বড় বড়। আমিও প্রথমে স্কুলে পড়ছি, প্রাইমারিতে, কিন্তু আব্বা আমার স্কুলে নিলেও বারবার বলতেন, বাবা তুমি স্কুলে 5 পর্যন্ত পড়বা, এরপরে আব্বা তোমারে মাদ্রাসা ভর্তি করে দিবে, তুমি আলেম হবা। কে থেকে আব্বার এই জিনিসটা জাগলো? সারা জীবন পড়লেন তিনি মাদ্রাসা স্কুলে, জেনারেল লাইনে পড়লেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া সরকারি চাকরি নিলেন, সন্তান আলেম বানাইবেন, এই নিয়তটা বা এই আগ্রহটা আসলো কোত্থেকে? এই আগ্রহটা আসছে রমজানে খাত্তার সাহেবের সাথে সিলেট ইতিকাফ করছিলাম। ওই যে খাত্তার সাহেব আল্লাহর ওলি, কুতবে জামান, আজ দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। ওই যে রমজানের শেষের 10 দিনে ইতিকাফ করছেন, এতে কইরা আল্লাহর ওলির সাথে যে তার একটা উঠা বসা হইছে, আমার আব্বার সোহবত হইছে, দেখাশোনা হইছে, এর থেকেই আমার আব্বার দিল পরিবর্তন হইয়া সন্তানকে আলেম বানাইবার নিয়ত করছে, এবং আলেমদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা তো আগে থেকেই ছিল, আরো বাড়ছে। আর এই জন্য আমি লেখাপড়াও করছি, খাইতে হই। আব্বা আমার লেখাপড়ার জন্য খাইতে পাঠাইছে, সাবের মাদ্রাসা যাও, ছোটবেলায় চলে গেছি, ক্লাস 5 পড়ার পরে চলে গেছি। যাওয়ার পরে ভর্তি পরীক্ষায় হুজুররা এত বালা পাইছেন, কিন্তু 2 মাস যাইতে না যাইতে আমি খানদান শুরু করছি, আই মুবারক। তখন খাইতের সাহেব কুলো লইয়া কইছেন, তোমার বোর্ডিংও তুমি খালি থাকবা, কিন্তু তোমার যা লাগে খাওয়া থাকা সব আমার ঘর থেকে ব্যবস্থা হইব। খাইতের সাহেবের ঘর থেকে আবার লাগে আলাদা খাওয়া নাই তো, এত মায়া করছেন, কুলো লইয়া লইয়া আদর করে কইরা রাখছেন। আর বলতা জো মিয়া চিনো নি এটা কেডা? হুজুররা কইতেন, হুজুর আমরা নাসি। তাই কইতেন না, কও নাসির উদ্দিন সিপাহসালা, এভাবে কইতাম, দোয়া করতাম। এই যে আমার আব্বার অন্তরে আলেমদের প্রতি ভক্তি, শ্রদ্ধা অত্যন্ত ছিল, অতি বেশি ছিল এবং ফ্রেশ ছিল। বিন্দু পরিমাণ উলামায়ে কেরামের প্রতি কোনো ধরনের খারাপ মনোভাব ছিল না। এই জিনিসটারে আল্লাহ কবুল করে নিয়েছে।
কোটিপতির ছেলে হইলে হাফেজ হইতে পারবে না, চেয়ারম্যানের পোলা হইলে আলেম হইতে পারবে না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন কাকে আমি আল্লাহ আমার কোরআনের ওয়ারিস বানাবো, কারে হাফিজ বানাবো আর কারে আলেম বানাবো, এটা একান্তই আমি আল্লাহর নির্বাচন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আল্লাহর নির্বাচন। নবী হওয়া যেমন আল্লাহর নির্বাচন, আমল করে কেউ নবী হইতে পারে না। আব্দুল কাদের জিলানী হইতে পারবে, মঈনুদ্দিন চিশতি হতে পারবে, এখনো সুযোগ আছে। কিন্তু সারা জীবন রোজা রাখতে আর সারা রাত নফল নামাজ পড়ো কেউ কোনোদিন নবী হইতে পারবে না, ঠিক না? কারণ এটা আল্লাহর একান্ত নির্বাচন। আল্লাহ যারে পছন্দ করবেন সে যেই হোক, আল্লাহ তারে যদি পছন্দ করে আল্লাহ তারে নবী বানায় নিবে। ঠিক তেমনি এই কথাটা আল্লাহ আলেমদের ব্যাপারে, হাফেজদের ব্যাপারে, কোরআনের ওয়ারিস যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে। তোমার ছেলে হাফেজ হবে কি আলেম হবে, এটা আমি আল্লাহর নির্বাচন। আমি দেখব তোমার দিলের ভিতরে আলেমদের প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত আছে, এটার উপরে আমি আল্লাহ তোমার সন্তানকে কবুল করব। এজন্য আমার ভাইরা, চাচারা তো বাধা দিছেন, পোলাটারে মাদ্রাসায় দিও না, স্কুলে পড়ালেখা এত ভালো করছে, সারা স্কুলে আমি প্রথম 1 নাম্বার, রেজাল্টও ভালো, এই পোলাটারে স্কুল থেকে মাদ্রাসায় দিও না, বাধা দিছেন। এরপরও তো আব্বা সমাজের কথা, গোষ্ঠীর কথা, চাচাদের কথা, কারো কথা কান দেন নাই, নিয়ত যেটা করছেন করছেনই। আমার চাচারা জিজ্ঞেসেন, বাবা তুমি মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? আমি ফার্স্ট চান্সে কইছি আমি মাদ্রাসায় পড়ব। আমারে জিজ্ঞেসেন সরাসরি। আচ্ছা শুনছেন, আমার ভাই যদিও এত বড় সচিব, তাও তো আপনারা জানেন বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব, আওয়ামী লীগ আমলেও যে সচিব ছিল, যত বড়ই হোক, সারা দেশের মানুষ আল্লাহর রহমতে ছোট বড় নারী পুরুষ আমারে যেভাবে চিনে, আমার জন্য দোয়া করে, আমি যেভাবে দোয়া করি, এই ভাই কি আমার বাইরে চিনি? কই না আপনারা চিনি? তাহলে আমার আব্বাকে আমার আলেম বানাইয়া ঠকছেন না জিতছেন? জোরে মাতুন। তাহলে আপনার মনে এই সন্দেহ কেন? আপনি কেন এই সন্দেহে ভুগতেছেন যে ফুলাটারে যে মাদ্রাসা দিতাম চলবো কেমনে, খাইবো কেমনে? ঠকে নিজেই আবার নি ঠকে যাই। মুসা আলাইহিস সালামের আম্মা, মুসা আলাইহিস সালাম দুনিয়াত আওয়ার পরেও চিন্তাত ফিরে গেল। আল্লাহরে ফেরাউনে যে নির্দেশ দিছে বনি ইসরাইল ফুলাফান সব জব করো, তখন আমার পুত্রে বাঁচাইতাম কেমনে? তখন আল্লাহ কইলা, মুসার মা সন্তান লইয়া যদি অতই ডরাও, তাহলে আমি আল্লাহর কথা মতো গাঙ্গে বাসায় দাও। কি করো? গাঙ্গে বাসায় দাও। ডরাইও না, ভয় পাইও না, ডুবতো না, ক্ষতি হইতো না। আমার কথা মান্য যদি গাঙ্গে বাসাও, এটা গাঙ্গে বাসানি হইতো না, বরং সন্তান তোমার কুলে নিরাপদে আমানতদারির সাথে আমি আল্লাহ ফিরাইয়া দিমু। খালি ফিরাইয়া দিতাম না, নবী বানাইয়া ফিরাইয়া দিব। আল্লাহ ওয়াদা দিছেন। মুসা নবীর আম্মার সাথে ওয়াদা করছেন কেডায়? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ কোনদিন ওয়াদা ভাঙে? দেখেন আল্লাহ তার ওয়াদা কিভাবে রাখতেছে। আমরাও আমাদের সন্তানদের মাদ্রাসায় দিলে এরকম এই সমাজের অন্য কিছু মানুষে কইব দিছে ফুলাটারে গাঙ্গে বাসে, ফুলাটারে। আপনি কইবা আমি আল্লাহর কথায় আল্লাহরে খুশি করার লাগে গাঙ্গে বাসাইলে, যদি গাঙ্গে বাসানি হয় তে দিলাম বাসাইয়া, এই নিয়ত করে দেন। মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে বাসানি হয় হোক। মুসা নবীর আম্মারে আল্লাহ যেভাবে মুসারে ফিরাইয়া দিছে নবী বানাইয়া, আপনার সন্তানরে আল্লাহ ফিরাইয়া দিব নবীর ওয়ারিস বানাইয়া। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মুসা নবীর আম্মা বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয় তুমি বাক্স বানাও, নীল দরিয়া ভাসায় দাও। মুসা নবীর আম্মা তিনি দরিয়া ভাসায় দিলেন।
কার কথা মতো? আল্লাহ ওয়াদার উপরে 100 ইয়াকিন রাখছেন। আমরা হইলে তো অনেকটা চিন্তায় পড়তাম, পানিতে ভাসায় দিমু আবার ডুববো না কেমনে। কিন্তু মালিকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, একজন মহিলার অন্তরে কি পরিমাণ মজবুতি। আমার আল্লাহ তো কইছে আমার সন্তান ডুবতো না, তাহলে আমি অবশ্যই সন্তান গাঙ্গে ভাসায় দিব। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারেই না। মেয়েটাকে বললেন, মা মরিয়ম, তুমি নদীর পারে পারে যাবা আর দেখবা তোমার ভাইয়া কোন দিকে যায়, কোন দিকে যায়। আরে যুবক, মূসা নবীর আম্মা তিনি বাক্সের ভিতরে মূসা নবীর ঢুকাইয়া ফেরাউনের জল্লাদ বাহিনী থেকে বাঁচানোর জন্য নীল দরিয়ায় তিনি ভাসায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়াকে ডাক দিয়ে কইরে, দরিয়া সবকিছু তোর মধ্যে পড়লে ডুবে যায়। এই ডুবানোটাও তোর এখতিয়ারে না, আমি আল্লাহর আদেশে। কিন্তু এই মুহূর্তে তোর মাঝে কে আসছে জানোস নি? আমার পয়গম্বর মূসা। সাবধান, আমার মূসারে ডুবাবি না। আল্লাহু আকবার। পানি পর্যন্ত যেন তার গায়ে না লাগে। নদীর স্রোত যেই দিকে চলে, পানিতে পড়লে পরে স্রোতের তালে তালে যায়, স্রোতের বাইলে বাইলে জিনিস যায়, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন, না, আমার মূসাকে তুমি স্রোতের উল্টা চালাইবা। সব যায় স্রোতের তালে তালে, স্রোতের তালে তালে, কিন্তু মূসা নবীর বাক্স চলছে স্রোতের উল্টা। কেন এটা পরে বলতেছি, এটার একটা রহস্য আছে। মূসা নবীর আম্মা, তার 7-8 বছরের মেয়ে মরিয়ম, এই মরিয়মকে বলতেছে, মা তুমি তোমার ভাইয়ার নদীর পারে পারে তুমি হাঁটবার, দেখবা কোন দিকে যায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোন দিকে যায়, তুমি খেয়াল রাখবা। মরিয়ম নদীর পারে পারে হাঁটে। অবাক হয়েছে ছোট্ট মেয়েটাও। হায় হায়, সবাই তো স্রোতের তালে তালে চললো, খড়কুটা স্রোতের তালে তালে যায়। কিছু এই যে আমরা ফেনা বলি, যা বলি সব তো যাইতেছে ইবায়, কিন্তু আমার ভাইয়ার বাক্স চলছে হিবায়। আল্লাহ। নদীর পারে পারে বুড়, পানিতে ভাইয়া ভাসতেছে, এইদিকে ভাই তো পানিতে, বোন তো নদীর পারে। চলতেছে চলতেছে চলতেছে, যাইতে যাইতে দেখা গেল ফেরাউনের রাজ দরবারের ঘাটে যাইয়া এই বাক্সটা লাগছে। ফেরাউনের বাড়ি হলো স্রোতের উল্টা ওইদিকে, এজন্য আল্লাহ বাক্সরে কইছে তুই উল্টা হই যা। ফেরাউনি আমার মূসারে মারতে চায়, আর আমি আল্লাহ মূসাকে রাখতে চাই। এইবার দেখা যাবে মূসা মরে না বাঁচে। চ্যালেঞ্জ আল্লাহ পাকের। নদীর ঘাটে, ফেরাউনের রাজ দরবারের ঘাটে যায় বাক্সটা লাগলো। এইদিকে ফেরাউনের বিবি আসিয়া, তিনিও নদীর ঘাটে আসলেন। আইসা দেখেন একটা বাক্স কাটে লাগানো। দূর থেকে মূসা নবীর বোন সব তাকায় তাকায় দেখে, অন্তরের ভিতরে ভয়। বোনের অন্তরে তো ভয় জাগবেই। যার ভয়ে আমার মা নদীতে ভাসায় দিল আমার ভাইটাকে। আমার ভাই তো সেই ঘাটেই যায় লাগলো, যেখানে আমরা স্বাভাবিকভাবে, যেটা আমরা অনেক সময় বলে থাকি, যেখানে রাত হয়, যেখানে বাঘের ভয়, সেখানে কি হয়? ওই না, যেই ফেরাউনের ভয়, ওই ফেরাউনের ঘাটে যায় লাগলো। মূসা নবীর বোন তো অবাক, ভয়ে কাঁপতেছে। ফেরাউনের বিবি আসিয়া আইসা বাক্স উঠাইলেন। বাক্স খুইলা দেখে একটা সুন্দর বালক, এত সুন্দর একটা দুধের বাচ্চা, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। যে যুগে আল্লাহ যারে নবী বানান, ওই যুগে সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীরে বানান। যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন, ওই যুগে নবী হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ কইতেন না?
তাহলে বলুন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কেমনে নবী হইল? এর তো 100 কানা আছিল। 1.25 লক্ষ পয়গাম্বরের ভিতরে কোন নবীর কোন একটা অঙ্গ নাই এমন ছিল না। নিখুঁত বানায় আল্লাহ নবীকে বানাইছেন, সব নবীরে নিখুঁত বানায় আল্লাহ বানাইছেন। কিন্তু কাদিয়ানীর তো একটা চোখ ছিল না, 100 কানা। এতেই বোঝা গেল এটা সত্য নবী নয়, ভণ্ড নবী। ঠিক কিনা জোরে কোন? এটা আল্লাহর বলা নবী না, আল্লাহর বানানো নবী না, এ নিজে নিজে নবী হইছে। ঠিক কিনা? কোন নবী বেইজ্জতির সাথে মরেন নাই, হয়তো দুশমনের আঘাতে শহীদ হয়েছেন, শহীদি মর্যাদা আল্লাহর নবীকে দান করেছেন, এমন হতে পারে। কিন্তু বেইজ্জতির সাথে মরণ হইছে কাদিয়ানীর বাথরুম ফইরা, বাথরুম খাইয়া। নাউজুবিল্লাহ, আস্তে কইবেন। সবকিছু মিলে বোঝা গেল এ ভণ্ড নবী। অতএব ভাইরা বন্ধুরা, কাদিয়ানী ভণ্ড নবী, ভণ্ড নবী। কাদিয়ানীর বিরুদ্ধে যদি কখনো আন্দোলন হয়, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয়, আল্লামা আব্দুর রব ইউসুফী হাফিজাহুল্লাহ যদি আপনাদেরকে আমার নবীর খতমে নবুয়তের শান মান রক্ষার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে রাজপথে ডাক দেয়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত যদি তোমাকে পাওয়ার আশা রাখো যুবক, তাহলে খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিয়া হলেও শরীক থাকতে হবে। কারণ নবী যদি কয় রে উম্মত, কেমন করে উম্মত দাবি করো? আমার খতমে নবুয়তের চেয়ার নিয়ে যায় ডাকাতের দল, অথচ তোমার কোনো ভূমিকা ছিল না, জবাব দিতে পারবো না, নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাইতে পারবো না। যদি খতমে নবুয়তের আন্দোলনে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শরীক না হই, যদি কখনো ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, একটা নারায় লাগান, এখান থেকে নারায় দেন, মাইক লইয়া। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলি শুনেন, এইদিকে আসিয়া তিনি নিয়ে গেলেন, বলে তুলে নিয়ে গেলেন, চুমু খাইতেছেন, আদর করতেছেন, বড় মায়া লাগলো। মূসা নবীর চেহারা দেখে আসিয়ার বড় মায়া লাগলো, আদর করেন, ফেরাউনের কাছে নিয়ে হাজির হলেন। ফেরাউনকে যায় বলতেছেন, স্বামী গো, ও স্বামী দেখো নদীর ঘাটে একটা বাচ্চা পাইছি। কোথায় পাইছো? বাক্সের মধ্যে বাসা। এই বাক্সের মধ্যে একটা বাচ্চা, চেহারাটা এক নজর তুমি দেখো, চেহারাটা তুমি এক নজর দেখো, কত মায়া লাগে, কত মায়া লাগে। ফেরাউন কয়, তোমার তো মায়া লাগবই, আমার তো কিতা কিতা করে। এর বলে কিতা কিতা করে, বুঝুননি? আসিয়া হইনি কিতা, আসিয়া হইনি কিতা, কিতা হতো, কই এখনো জ্যোতিষীরা কয় যেই বাচ্চার এত আমার ক্ষমতা যাইব, যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, বনি ইসরাইলের যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, এই বাচ্চা নাকি এখনো মরছে না, অথচ 70,000 লক্ষ খানেক ফুলাফান জবাই করছি আমি জল্লাদ বাহিনী দিয়া। মার পেট থেকে খালি আইছে ফুলা ওইলি জব, ফুলা ওইলি জব, এত জব করলাম, এরপরেও জ্যোতিষীরা কয় হি ফুলা বলে মরছে না, হে বলে এখনো জীবিত। আমার তো গুম হারাম, আমার তো খাওয়া হারাম। ইডে আবার কুন্ডা, ইডে আবার কুন্ডা, আছে কোন বড়, কোন আলো লুকাই রইছে। এই চিন্তায় আমার গুম নাই, এই চিন্তায় খাওয়ান নাই, আর তোমার মায়া লাগে। আমার তো মনে হয় ইডিও হিডা। আসিয়া কয় তোমার মাথার তার ঠিক আছে নি? বউ জামাই কয় মাথার তার ঠিক আছে নি না সব গেছে? ফেরাউন কয় কেন? হইতে পারে না, ইদুত তো হইতে পারে। আসিয়া কয় না গো স্বামী, না এই বাচ্চা হতেই পারে না, কারণ তোমার জ্যোতিষীরা কইছে এটা বনি ইসরাইলের বাচ্চা। বলে হ, কইতে এটা যে বনি ইসরাইলের না, গ্যারান্টি কিটা? আসিয়া কয় গ্যারান্টি হইল বনি ইসরাইল স্রোতের ওই দিকে,
বাচ্চা যদি গাঙ্গে দিত তো ইবায় আওয়ার কথা না, হিবায় যাইতো। আল্লাহর খেলা খালি শুরু হয়েছে, কার সাথে লাগছে টের হয়েছে না তো, বুঝুননি? তুমি খালি রাজা হইছো, বাদশা হইছো, মাথাত কোনটা নাই। এটা যদি বনি ইসরাইলের বাচ্চা হয় তো ইবায় আইতো কেন লাগে? এটা তো শ্রুতের উল্টা। আমরা তো বনি ইসরাইল থেকে উল্টা, বাচ্চা হইলে তো হিবায় যাইতো। এরা বলল কথা তো ঠিক, তোমার যুক্তিটা তো ঠিক, তাইলে তুই বনি ইসরাইলের না। এটা বনি ইসরাইলের না। আল্লাহ পাক কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয় তুই যারে মারতে চাইছিলে আমি আল্লাহ তারে তোর বড় বড় করাই, তুই তারে বাঁচাইবার লাগে এখন পাগল হইবে। এইবার মূসা নবী আসিয়ার কোলে, ফেরাউন এখন কোলে নেই। এখন কয় হ বাচ্চাটারে তো দেখতে তো মায়াই লাগে, কিন্তু আমার তো কিতা কিতা এখনো জানি করে। এর যুবক একটু দিলটা নরম করে বুঝো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াতের তাফসীরে তিনি ব্যাখ্যা করেন, উল্লেখ করেছেন, লিখেছেন, নিজেই সিদ্ধান্ত দিয়েছেন এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে আল্লাহর কোরআন বেশি বুঝছেন, নবীজি যার বেশি বোঝার ব্যাপারে নিজে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচাতো ভাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। আল্লাহর কোরআন উনার চেয়ে কেউ বেশি বুঝছে না, এটা রাসূল নিজে সার্টিফিকেট দিয়ে গেছে। ইনি বলছেন এবং ওনার জন্য দোয়া করে গেছেন। আল্লাহর নবীর দোয়ার উসিলাই ইনি এত বড় মুফাসসির হইছেন। উনি কইতেছে যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আলেম উলামার চেহারা দেখেও যদি কেউ কয় উলামায়ে কেরাম দেখলে আমার দিলটা খুশ হয়ে যায়, আলেম উলামারে দেখলে আমার মায়া লাগে, ওই আসিয়ার মতো। আসিয়া যেমন কইসলা নবীর সেরা দেখে, মুসা নবীর সেরা দেখে কিতাব কইসলা মায়া লাগে। আল্লাহ আসিয়ার ওই মায়া লাগে কথাটারে আল্লাহর এত মায়া লাগছে, এজন্য বিবি আসিয়াকে আল্লাহ মহাদৌলত ঈমান দিয়া মরণের সময় জান্নাত দেখায় দেখায় মরণ দিয়েছে। যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে দেখেও যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার অন্তর থেকে ভালো লাগে, আল্লাহ ওই মানুষটারও মহাদৌলত ঈমান সাথে দিয়ে আল্লাহ মরণ দান করবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে আমি বেশি খুশি হতে পারি না। এত বড় একটা খুশ খবর দিলাম, সুবহানাল্লাহ আওয়াজটা আর একটু জোরে হওয়া দরকার আছে না? একসাথে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বহু মানুষ আল্লাহর আদালতে এই উসিলায় মাপ পাইলিব। আল্লাহ আমি তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে অন্তর দিয়া ভালোবাসতাম, শুধু এই ভালোবাসাটার উসিলায় আল্লাহ মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি নবীজির হাদিস আনছেন, শুধু আলেমদেরকে মহব্বত করার উসিলায়ও বহু মানুষ কিয়ামতের ময়দানে মাপ পাবে। কি ভাই, এজন্য আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আর যদি কেউ, তিনি বলেন আর যদি কেউ উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, ফেরাউনের মতো কয় আলেম দেখলে আমার ভালো লাগে না। ফেরাউন যেমন কইছিল আমার জানি কিতা কিতা করে, আমাদের সমাজে কোনো মানুষ যদি কয় মোল্লা মুন্সি দেখলে আমার ভালো লাগে না, দেশটারে মোল্লারাই খাইছে, দেশটারে এরাই নষ্ট করছে, এই মানুষটার কপালের মধ্যে যত বড় নামাজের দাগ থাকুক, এই যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, মরণের সময় তার ঈমান নসিব হবে না। আমি মৌলবি কইতেছি না, কথাটা কইতেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাই শুধু বইলা শেষ করেন নাই, তিনি বলেছেন ওই মানুষটা যদি মারা যায় তোমরা তার কবর খুঁদো, কবর খুঁজতে দেখবা তার মুখটা কিবলার দিকে নাই, মানুষ তার মুখটারে রাখছিল কিবলামুখী কইরা, কিন্তু আলেমদের প্রতি বিদ্বেষ থাকার কারণে আল্লাহ কুদরতি ভাবে তার মুখটারে ফেরেশতাদের মাধ্যমে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, কেন কোন লাগলো?
প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। সবাই সামনে আসেন। যা बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, তোমার যে চেয়ারম্যানি, তোমার যে মেম্বারি, তোমার এমপি গিরি, তোমার দোকানদারি, তোমার যত প্রকারের নিয়ামত তুমি ভোগ করো, আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল একজন আলেমের, একজন হাফেজের, একটা মাদ্রাসার কি পরিমাণ কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এজন্য একজন আলেম হাফেজ মাদ্রাসার জন্য গাছের পাতাটাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ হাফেজ কোরআনের জন্য দোয়া করে। এই কথাটা নবীজি বলেছেন। কেন দোয়া করে? কারণ উলামায়ে কেরাম যতদিন থাকবে, কোরআনের তালিম যতদিন থাকবে, আল্লাহর কোরআনের শিক্ষা জমিনের ভিতরে যতদিন চলবে, ততদিন আল্লাহ পাক জমিনে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা জারি রাখবে। যেদিন থেকে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, মানুষ সন্তানকে হাফেজ বানাবে না, আলেম বানাবে না, মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিবে। নবীজি বলেন, ওই দিন থেকে আল্লাহ পাক রহমত নাজিল করো জমিনে বন্ধ করে দিবে। গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, জমিন থেকে ফসল হবে না, সূর্য আর পূর্ব দিকে উঠবে না, চেয়ারম্যানের থাকবে না, মেম্বারের মেম্বারি জায়গায় রাখবে না, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ কিছুই রাখবে না। যার উসিলায় আল্লাহ তোমাকে বাঁচাইলো, খাওয়াইলো, যার উসিলায় আল্লাহ তোমাকে দিল, সে যদি না থাকে আল্লাহ তোমাকেও জায়গায় রাখবে না। এজন্যই আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেই কথা বলতো, সে যত বড় মন্ত্রী হোক, আল্লাহ তারে জায়গায় রাখতো না। যেমন টাকলা মুরাদ আওয়ামী লীগ আমলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মন্ত্রিত্ব হারাইছে, এমপি গিরি হারাইছে, কিছুই তার জায়গায় থাকে নাই। দলের লোকরা ঘৃণা করেছে, দেশের মানুষ ঘৃণা করেছে। বইয়েরুসি রুমের ভিতরে ফ্যান পড়ছে, ফ্যানটাও তার টাকলা মাথা পড়ছে। জানেন না? জানেন না? মুরাদ দেখো কিতারে ফ্যান ও দিয়ে আমারে বালা হয়, ফ্যানটাও সিরে পড়ছে, তে পড়ছে আমার মাথা তুই পড়ছে, আর কোনো মাথা দেখে না। তোর মাথা তো তুই পড়বো, তুই না কিছুদিন আগে খালি কইছ মাদ্রাসা বন্ধ করে লাও। আল্লাহ কথা তোরেও আমি বন্ধ করে দিলাম। মাদ্রাসা থাকতো না, আমি আল্লাহ তোরেও জাগাত রাখতাম না। এজন্য এলাকার মাদ্রাসা, এলাকার মানুষ বাচ্চা থাকার জন্য, আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকার জন্য নিজে বাঁচার তাগিদে মাদ্রাসা বাঁচায় রাখতে হবে। কথাটা বুঝে আসছে? আমি যদি মাদ্রাসায় দান করি, এর অর্থ এই না আমি টিকায় রাখছি, বরং নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। মাদ্রাসার একজন ছাত্রকে যদি আমি লজিং রাখি, আমি যদি বলি ছাত্রটার আমি খাওয়াই, এই কথাটা ভুল হয়। নবীর হাদিসের ভাষায় তুমি বলো, এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়।
কষ্ট পাইতেছেন আপনারা? কি ভাই কষ্ট পাইতেছেন? ফেরাউন কয় ঠিক আছে, তোমার যখন মায়া লাগছে আর কি করার, ভালো। তখন দুধের বাচ্চারে ফালন কেমনে? দুধ খাওয়ানি লাগতো না? দুধের বাচ্চারে দুধ না খাওয়াইয়া টুস বিস্কুট মুখে দিয়ে হারাই লইব? হ্যাঁ, দুধের বাচ্চা তো কান্দে। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়ে দিছে, মুসা আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত কোন বেডির দুধ খাইবাই না। এখন রাজ দরবারের যত মহিলা ছিল বাচ্চাওয়ালা, ফেরাউনে আনাইছে, আনাও দেখো বাচ্চা দুধ কাকটা খায়। যে ওই দুধ দিতেছে মুসা নবী আরো সিল্লি মেরে উঠে, এখন তো কোনো বেটির দুধই খায় না। ফেরাউন কয় ও আসিয়া আলতা যে বাচ্চারে এটা বাসানি কেমনি? কোন মহিলার দুধই খায় না, এখন বাসানি কেমনে? দুধ ছাড়া তো আর কোনটা খাইতো না, বাসানি কেমনে? আল্লাহ কুদরতি ভাবে আসে, আল্লাহকে তুই না বলে মারতে চাইছিলে, এখন তুই বাঁচাইবার লাগে পাগল গেছো, তোর খবরই নাই কার সাথে মোকাবেলা শুরু করছো। এখন কয় কি করি কি করি কি করি, কারো দুধ খাই না। মুসা নবীর বোন মরিয়ম সবকিছু তাকায় তাকায় দেখতেছে, ফেরাউনেরও টেনশন, আসিয়ারও টেনশন, এই বাচ্চারে কার দুধ খাওয়াবে, বাচ্চা কার দুধ খাবে, টেনশন। মুসা নবীর বোনেরও মনের ভিতরে ভয়, হায়রে আমার ভাইয়াটাকে বনি ইসরাইলের বাচ্চা মনে করে আবার হত্যা করে ফেলি কিনা। কয় না, দেখা যায় আল্লাহ স্রোতের উল্টা চালানোর কারণে বনি ইসরাইলের বাচ্চা না, এই ব্যাপারে এরা নিশ্চিত, অতএব আমার ভাইয়াকে মারবে না। এখন তো ভাইয়াকে বাঁচাবে, ভাইয়ারে ওরা ফালবে, ভাইয়ারে ওরা নিজের করেই ফালবে, দুধ খাবে কার? মুসা নবীর বোন আস্তে করে কাছে আয়া কয়, জাহাপনা আমি একজন মহিলার খবর জানি, মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে, মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে। এই কথা বলতেই ফেরাউনে কয় এই মহিলার বাড়ি কই? কয় বাড়ি বনি ইসরাইল। কইতেই ফেরাউনের মাথা টাটা। সুরের মনে শূন্যস্থান পূরণ করবা, সুরের মনে সুরের মনে কি রাখেন, আর আমরা কই সুরের মনে পুলিশ পুলিশ। এটা তো করে এক ওয়ারেন্টির আসামি দেখবা, হ্যাঁ যদি গড় ঘুমাই থাকে গাছের ফাতা ফললেও দৌড় মারে, কিতাবে দৌড় দিলে তো পুলিশ আইছে। আমি বুট জুতার আওয়াজ পেয়েছি, হের খানো খালি বুট জুতা, কোন সময় দিনে পুলিশ আয়। ফেরাউনের বিত্রত্ব ইটা কুন্ডা বনি ইসরাইলি ইনফুলা, এই ফুলা কোন ফুলা, যেই ফুলারে এখনো মারতে পারতেছেন আমার জল্লাদ বাহিনী। জ্যোতিষীরা কয় এখনো আছে, ওই এখনো হেবর হইতেছে হের মতো কইরা। এটা কুন্ডা যেই মাত্র মুসা নবীর বোনে কইছে একটা মহিলার দুধ খাইতে পারে এই বাচ্চায়, যদ্দূর আমার মনে হয় ফেরাউনে হয় মহিলার বাড়ি কই, কয় বনি ইসরাইল। এখন তো ফেরাউনের ভিতরে ঢুকছে, আরে তাইলে তো মনে হয় এই মহিলার বাচ্চা ওই দেয়া। ফেরাউনে কয় শোনো এই কথা কয় না, ফেরাউনে কইতেছে তুমি যে বললা ওই মহিলার দুধ খাইতে পারে, এটা তুমি কেমনে কইছো, কোন যুক্তিতে কইছো? তাহলে কি এই বাচ্চা ওই বেটির? ওই অহন্ত মুসা নবীর বোন শুধু বাচ্চা কোন তো শুধু মাইয়া কদ্দুর আর বুদ্ধি রাখে, কিন্তু আল্লাহ তার মাথার বুদ্ধি দিয়া দিছে। যদি খালি এই সময় কইতে বললো যে মহিলার কথা কইছে এই নামার আম্মা আর এই নামার ভাই, তে তো সে সেখানেই খারবা। এমনি মেয়েটা কইতেছে হয় না ঝাপো না, মা হিসাবে আমি কইছি না, ওই মহিলার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই খায়। এরাও না এসে দিছে, তাই নাকি? তাহলে তুমি যাও মহিলার একটু আওয়ার জন্য। এমনি মুসা নবীর বোন আইসে দৌড়াইয়া কয় আম্মা ও মা, কবর বড় জটিল। মুসা নবীর আম্মায় কয় মা একটু কত কি হইছে আমার ফুট কই? কয় তোমার ফুট ফেরাউনের গড়। মুসা নবীর আম্মার তো খঞ্জাত পানি নাই, মারে তুই দেখোস কি? আমার আল্লাহ তো ওয়াদা দিছে আমার পুত্র ফিরাইয়া দিব, ফেরাউনের গড় কসকিতা বলে হ। ঘটনা হইছে এমনে এমনে, বাক্স চলছে উল্টা, আর উল্টা চলার কারণে এই বাচ্চা বনি ইসরাইলের, এটা এই ব্যাপারে তাদের সন্দেহান। বনি ইসরাইল ওই তুই পারে না, এটা তারা বিশ্বাস করছে। এখন আমার ভাই সে তো কারো বুকের দুধ খায় না, আমি তো তোমার নাম কই দিছি। মুসা নবীর আম্মায় কয় মা, এটা আবার কোন ফেস লাগাইলি?
তোরে কিতা কইছে? কয় আমারে কইছে তুমি কি এই বাচ্চার মা নাকি? আমি কইছি না, এই মহিলার বুকের দুধ সকলেই খায়, কারণ দুধ মিষ্টি। মুসা নবীর আম্মা মুস্কি হাইসা মাথায় হাত বুলায় কয় মা আল্লাহ তোরে হায়াত বাড়ায় দিক, সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেয়ের মাথায়ও তখন বুদ্ধিটা কে শিখিয়ে দিছে। এইবার মুসা নবীর আম্মা রওনা দিছেন ফেরাউনের দরবারে তিনি যাবেন। আল্লাহ পাক মুসা নবীর আম্মার অন্তরে ইলহাম করলেন, ও মুসার মা যাইতেছো যাইতেছো, কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে তুমি রাজি হইবা না, আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত। মুসা নবীর আম্মা যেই মাত্র গেলেন, ফেরাউনও দেখছে, আসিয়াও দেখছে, রাজদরবারের অন্য সব মহিলারাও তাকায় রইছে। যাওয়া মাত্রই মুসা নবীকে যেই মাত্র মার কুলে দেওয়া হয়, সাথে সাথে মার কুল টের পাইয়া মুসা নবীর কান্না বন্ধ। শিশু বাচ্চারা মার কুলটা খুব ভালো করে বুঝে, ঠিক না? হাজারো কুলের ভিতরে কোন কুলটা মার কুল, এটা বাচ্চারা খুব ভালো টের পায়। কুলে যাওয়া মাত্রই কান্না বন্ধ। যে কান্না বন্ধ হইছে, ফেরাউনের আরেকবার সন্দেহ লাগিয়ে গেছে, কারণ এর মনে তুই এক চিন্তা হয়ে গেলি। ফেরাউনকে কিরি কুলো লইতি খান্দা বন্ধ, এটাই মা নাকি তা? যদি মা হইতে তো বিপদ, মহিলার বাড়ি তো বনি ইসরাইল। ফেরাউনের মনের ভিতরে লাগছে সন্দেহ, কিন্তু কোনো কথা কয় না। মনের সন্দেহ মনের ভিতরেই রাখছে, কিন্তু ফেরাউনের মনের সন্দেহ কেউ না জানলেও জানেন কে? আরো আওয়াজ দিয়ে কন, আরো আওয়াজ দিয়ে কন। মনের সন্দেহ জানেন কে? মনের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা। মইগু দয়াল বাবার পাগল আছেন নাকি? তাই গান মাতের আওয়াজে বোঝা যায় কিছু পাগলি গান আসুন। মনের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা। আরো জোরে খাও না। কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা। কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র বট গাছের তলে যে মাজার হয়, এখানে কোন বাবা শুয়ে আছে? এটা আমরা দায়িত্ব না, আমরা আলিমুল আমার দায়িত্ব, এটা আপনাদের এলাকার মানুষের দায়িত্ব। আমার এলাকার মধ্যে এরকম একটা উরুস হইব, আমার এলাকার মধ্যে গান বাজনা হইব, বেটা বেটি আইব, নাচবো, আর হাসরের মাঠে গিয়ে আমি নামাজি হই আল্লাহর কাছে মাপ পাইলি। অত সুজা, অত সুজা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কইব নামাজ লইয়া খালি জান্নাতে যাইতে পারবা না। এলাকায় যে এত বড় একটা গুনার কাজ হইতো, এটা বন্ধ করার জন্য কদ্দুর চেষ্টা করছো, জবাব দাও, জবাব দাও। এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না, তুমি তো মুমিন, তুমি তো ঈমানওয়ালা। যুবক হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখন তো নামাজ কাজা হইছে, আল্লাহ মাফ করে দিব, আল্লাহর কাছে কান্দো। কিন্তু মাজারে সাপোর্ট দিবাই, উরুসে সাপোর্ট দিবাই, উরুসের পক্ষে থাকবাই, আর জীবনের নামাজ লই আল্লাহর কাছে মাপ পাইলি ভাই, ই আশা বাদ দিলাও, এটা বাদ দিলাও, এটা বাদ দিলাও, এটা বাদ দিলাও। নিয়ত করেন আর হইতো না। কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ প্রতিটা হাত দিল থেকে উঠাইছে, আল্লাহ প্রত্যেক অন্তর থেকে উঠাইছে। আল্লাহ এতদিন যদি পক্ষে থাকছো আর পক্ষে থাকতো না, তারা মনে প্রাণে চেষ্টা করবো, আল্লাহ কবুল করো, পিছনের গুনাহ মাফ করো, আমিন রাব্বাল আলামিন। ভাইরা আমার, এইবার দেখা গেল ফেরাউনের মধ্যে সন্দেহ তো আছে। এখন ফেরাউনে দেখতেছে মনে মনে, ফেরাউনে কয় আচ্ছা কুল লওয়ার কারণে যদি কান্দা বন্ধ হয়, তাহলে তো আমার কিছু সন্দেহ লাগবে, এটা মা হইতে পারে। আচ্ছা দেখি দুধ দি খায়, দুধটা যদি খাইলায় তাইলে আমার সদ্য 100-100টি, এটা মা হই। এই ছোট ফুরিটা মিশা কথা কইছে, এটা মা হই যদি দুধ খাইলায়। এই যে মনে মনে লইয়ে রইছে, এটা দেখি দুধ নি খাইলায়, এটাও আল্লাহ জানেনি না জানে না?
সাথে সাথে আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে, নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহর সাথে কথা শিশুকাল থেকেই হয়, বুঝ দিয়া রাখে আল্লাহ শিশুকালে নবীদেরকে। আল্লাহ কইছে মুসা মায়ের দুধ খাওয়ানোর জন্য যখন দুধ দিব সাবধান দুধ খাইও না, কারণ এই হারামির অন্তরের ভিতরে সন্দেহ লাগিয়ে গেছে, ঠিক না নি? দুধ খাইও না, আমি যখন কইমু তখন খাইবা। যেই মাত্র মুসা নবীর আম্মা দুধ খাওয়াইবার লাগে আনছেন কাছো, মুসা নবী আবার খান্দন শুরু করে দিয়েছেন, মুখ ফিরাইলেন, দুধ খাই না। ফেরাউন কইমা যে বিড়ির দুধ হগল বাচ্চা খায় ইটাও দেখায় না, কয় তেরে তেরে মা না, মা হইলে তো দুধ খাইলি তো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা আরেকবার তোমার মায় দিব, তখনও তুমি খাইও না, কারণ এই হারামির অন্তরে এখনো কিছু সন্দেহ রয়েছে। দ্বিতীয়বার যখন আবার দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেন তখনও মুসা নবী খান না। ফেরাউনের অন্তরের ভিতরে তখন সন্দেহ এক জারাও নাই, কয় না এটা মা ওই তুই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দিলের খবর আল্লাহ জানেন। এইবার ফেরাউনে মনে মনে কয় হায় হায়, মা তো না ওই, কিন্তু এই মহিলার দুধটা যদি খাইতো রে, এই মহিলার দুধটা তো মিষ্টি, সব বাচ্চারা খায়, যদি এই মহিলার দুধটা খাইতো তাহলে তো জানটা বাঁচত। হায় রে কোন রকম নি খাইলায়, হায় রে কোন রকম নি খাইলায়। যখন মনে মনে এই বাবাইছে তখন আল্লাহ কয় মুসা এখন খাইও। সুবহানাল্লাহ জোরে করি না, ওই এখন পেট ভরে খাও, মানে হারামির মনের ভিতরে আর কোনো। তৃতীয়বার যখন মা দিছেন তখন মুসা নবী খাওয়া শুরু করছেন। এখন যখন খাইতেছেন ফেরাউনের তো সন্দেহ নাই, দিলের ভিতরে পানি আইছে, কই রে জানটা পাচ্ছে, দুধ খাইতেছে। এইবার দুধ খাওয়া শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও মুসার মা, সব ইলহাম, ও মুসার মা এখন কিন্তু ফেরাউনে তোমারে বিভিন্ন প্রস্তাব দিব, একটাতেও রাজি হইও না। প্রথম প্রস্তাবে ফেরাউনে কয় মাগো শুনো, বাচ্চাটা আমরা পালবো, বাচ্চাটারে বড় মায়া লাগছে, কিন্তু এই দুধের বাচ্চা তোমার দুধ ছাড়া কারো দুধ খায় না, তুমি রাজ দরবারে চলে আসো, তোমার জন্য একটা রুম বরাদ্দ রাখবো, এই বাচ্চাটারে তুমি দুধ খাওয়াইবা, তোমার তেল পানি সাবান যা লাগে সব দিমু, মাসের মাস বেতনও দিমু, তুমি শুধু বাচ্চাটারে দুধ খাওয়াইবা। এমনি মুসা নবীর আম্মারে আল্লাহ তো কইয়ে রাখছে কোনো প্রস্তাবে রাজি হইও না। মুসা নবীর আম্মায় কয় না না, আমি এই প্রস্তাবে রাজি না, কারণ রাজ দরবারে থাকার টাইম আমার নাই, আমার সংসার আছে, আমার বাড়ি আছে, এই দরবারে আমি আসবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দেওয়া মাত্রই মুসা নবীর আম্মায় না করে দিছে, সাফ সাফ না করে দিছে। কেন আল্লাহ এই কথা কইছে? কারণ হলো আল্লাহ পাক বুঝাইছে মুসার মা, এর সামনে যদি বাচ্চারে তুমি দুধ খাওয়াও, দরবারে আইসা যদি দুধ খাওয়াও, কোনো না কোনো সময় বাচ্চা আর মার পরিচয় প্রকাশ পাওয়া যাইতে পারে, নিরাপদে যাতে হবে, নিরাপদে। এর দ্বারও থাকলে হইতো না, নাইলে যে কোনো সময় এটা ফুটা হইতে পারে। ফেরাউনে কয় তাহলে বাচ্চা ফালমু কেমনে, তোমার দুধ ছাড়া তো খায় না। এক কাজ করো, সকাল সন্ধ্যা তুমি আসবা, আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই আবার চলে যাবা, মাসের মাস বেতন দিমু। আল্লাহ কয় মুসার মা ইডে তো রাজি হইও না। মুসা নবীর আম্মায় কয় না, সকাল সন্ধ্যা আপনার দরবারে আসার টাইমও আমার হাতে নাই, আমি এটা তো রাজি না। এখন তো ফেরাউন পড়ছে বিপদ, কয় তাহলে বাচ্চা পালতাম কেমনে, এই বাচ্চারে রাখমু কেমনে, বাঁচাইমু কেমনে? কও তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না। এই কথা বলতে মুসা নবীর আম্মারে আল্লাহ শিখাইয়া দিছে, কও যেটা কইছি এটা কও। মুসা নবীর আম্মায় কয় একটা পথ আছে। কোন পথ? ফেরাউনে কয় কোন পথ কও? কয় পথটা হলো বাচ্চারে আমার সাথে আমার বাড়ি দিয়া দাও, আমি আমার বাড়িতে নিয়ে বাচ্চারে যতদিন দুধ খাওয়ানোর দুধ খাওয়াইমু, দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত দুধ খাওয়াইমু, এরপরে বাচ্চা লইয়া আইবাই, কিন্তু মাসের মাস আমার অ্যাকাউন্টে বেতন ফাটাইবাই। ফেরাউনে কয় ইডে ছাড়া তো আর কোনো ফটো দেখি না, ইডে ছাড়া তো আর কোনো। কইতে ঠিক আছে যাও, ইডই করো, যাও বাচ্চারে লইয়া যাও, খাওয়াইও আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও। ফেরাউনে মানুষ দিয়া মাসের মাস বেতন ফাটায় বাড়িতে,
মায় খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দেয় বেতন। আল্লাহ কেমন বলদ বানাইছে ফেরাউনরে। মায় খাওয়াইতেছে বাচ্চা। যখন মুসা নবীরে কুলে লইয়া মুসার মা বাড়ির দিকে যায়, তখনই আল্লাহ কয়, মুসার মা মনে আছে আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম, ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমি তো ওয়াদা দিছিলাম ফিরে দিমু, দেখো তোমার কুলে কেমন করে মুসারে ফিরে দিলাম। শুধু বাচ্চা ফিরে দিছি তা না, বেতন সহ তোমার কুলে ফিরে দিছি। আগে তো বাচ্চারে তুমি দুধ খাওয়াইলে কেউ বেতন দিত না। আমার কথা মান্না গাঙ্গে ফালানোর পর এখন বাচ্চাও পাইছো, মাসের মাস বেতনও পাইছো, এবং আল্লাহর নবী বানাইছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, কথা শেষ, লম্বা কথা না, এই জায়গায় আমার কথা, আমি আপনিও যদি আমার সন্তানকে মানুষের কথা মতো মাদ্রাসায় দিলে গাঙ্গে বাসানো হয়, অসুবিধা নাই, গাঙ্গে বাসায় দেন। আমার আব্বাও আমারে গাঙ্গে বাসায় দিছেন, আমার আত্মীয় স্বজনরাও কইছে গাঙ্গে বাসায় দিছেন। কিন্তু সন্তান যদি মাদ্রাসায় দিলে গাঙ্গে বাসানো হয়, আমার নবীর ওয়াদা হলো সন্তান তোমার কোলে ফিরে আসবে, নবী না কিন্তু নবীর ওয়ারিস হইয়া। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই হাফিজ সাহেবের আম্মা, কই আলেমের বাপ। আল্লাহ নিজের হাতে একটা মুকুট লিয়ে দাঁড়ায় থাকবে, কইবে মা বাবারা কই তোমরা, কই নবীর মা নবীর বাবা। আয়েশা কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজি না। এ যুবক, কাকা বাসার একজন হাফেজের বাবাই কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজের বাবা, আমি তো অমুক হাফেজের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে, আমি তো তোমাকে খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এত দামি, এত পাওয়ারফুল একটা চাঁদ, এত পাওয়ারফুল একটা পাগড়ি আর মুকুট, যেই পাগড়ির পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইবে দুনিয়ার মানুষ, কিন্তু হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে কারা কারা পাগড়ি পরতে রাজি, একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা জন্যই নবী কয়, চার দলের ভিতরে থেকে হয় আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। এই যদি মহব্বত থাকে, মাদ্রাসার দিকে সহযোগিতা থাকে, এই খাতিরে আল্লাহ পাক তোমার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করবে। তুমি নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের চার দলের এক দল থাকবে। আমরা এখানে যারা আইসি চার দলের ভিতরে আছি, আমরা যারা এখানে বসা আলেম, পাশেই বসা হয়তো তালেবে ইলম। আপনারা আলেমদেরকে মহব্বত করেন, অনেকে আসছেন সহযোগিতা করার নিয়ত। নবী কয় এই চার দল জান্নাতি চার দল। সহযোগিতার জন্য সবার আগে একজন ভাই হাত উঠান, হুজুর আমি এই মাদ্রাসায় ইনশাআল্লাহ 10,000 টাকা দিব, আল্লাহ যেন হাসরের মাঠে আমার নাজাত প্রাপ্ত দলের ভিতরে রাখে। আর এই দানের কথাটা যেন আমার আব্বা আম্মার কবর